নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গলের জয়ের রথ ক্রমে এগিয়ে চলেছে এবং ইস্টবেঙ্গল যেভাবে এবার শুরু করেছে, এই ইস্টবেঙ্গলকে দেখে মনে পড়েছে সেই পুরোনো দিনে ইস্টবেঙ্গল যে সময় র্যান্টি মার্টিন, স্টোলগে উজবে, পে নর্জি, এডমিলসন এ ধরনের স্ট্রাইকাররা খেলতো, ডুডু ওমাগবেমি, সেই ধরনের টিম, সেই সময় যে টিম খেলতো, দেখলে মনে হতো ইস্টবেঙ্গল যেন একটা কিছু করে দেখাবে মাঠে এবং অপোনেন্টকে ছিঁড়ে খাবে। সেই গোলের খিদে, জেতার খিদে এই ইস্টবেঙ্গলের মধ্যে আবার বহুদিন পর দেখতে পাচ্ছি এবং বহুদিন পর ইস্টবেঙ্গল আইএসএলে এরকম ধরনের জয় পেল, যে বড় ধরনের পরপর দুটি ম্যাচে জয় পেল। তো অবশ্যই একটা আশার আলো এবার দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের খেলায় এবং অবশ্যই তার শ্রেয় যায় কোচ অস্কার ব্রুজনকে। যদিও এটা খুবই আর্লি স্টেজ, এখনও অনেক দূর যেতে হবে এবং এই যে টেম্পো এটাকে ধরে রাখতে হবে যদি ভালো কিছু করতে হয়। তো খেলার কথা আসি, খেলার প্রথমের দিকে কিন্তু লাল রোচানা, মানে যে দিল্লি এফসি, যারা আগে নাম ছিল হায়দ্রাবাদ এফসি, তো এই টিমটি যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম। তো প্রথমেই খেলার 3 মিনিটের মাথায় গোল করে এই দিল্লি এফসিকে এগিয়ে দেয়। এরপরে 7 মিনিটের মাথায় এডমুন্ডের দূরপাল্লা শট মিসইউজ করে হচ্ছে গিয়ে দিল্লি এফসির গোলকিপার এবং সেটি গোলে ঢুকে যায়, ইস্ট বেঙ্গল সমতায় ফেরে। এবং এরপরে 12 মিনিটের মাথায় এডমুন্ডের সৌজন্যে তিনি ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পায় এবং ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি এজ্জেচারি গোল করতে কোনো ভুল করেনি, পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে 2-1 এগিয়ে দেয়। এরপরে 40 মিনিটের মাথায় এজ্জেচারি নিখুঁত টাচে গোল করে ইস্টবেঙ্গলের 3-1 এগিয়ে দেয় এবং ইস্টবেঙ্গল প্রথমার্ধ শেষ করে 3-1 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরুতে দিল্লি এফসিও যথেষ্ট বেগ দেয় এবং চেষ্টা করে সমতায় ফেরানোর, গোল পার্থক্য কমানোর। সেই মতো তারা অ্যাটাকিং ফুটবল খেলে এবং বহুবার ইস্টবেঙ্গলের গোলের কাছে, গোল পোস্টের কাছে তারা চলে আসে। মনোজ মোহাম্মদের একটি ক্রস প্রায় গোল হয়েই যাচ্ছিল, জাস্ট ঠেকানোর দরকার ছিল, লাকের জোরে সেটি গোল হয়নি। এবং পরবর্তীতে একটা কর্নারের থেকে হেডও ইস্টবেঙ্গলের বার ছুঁয়ে বেরিয়ে যায়, গোল হয়নি। তো ইস্টবেঙ্গলের ভাগ্য ছিল ইস্টবেঙ্গলের দিকে আজকে। এবং পরবর্তীতে খেলার শেষের এক্সট্রা টাইমে মিগুয়েল ফেরেরা অসাধারণ একটি গোল করে ইস্টবেঙ্গলকে 4-1 এগিয়ে দেয় এবং ইস্টবেঙ্গল 4-1 এগিয়ে থেকে ম্যাচটি শেষ করে। তো ইস্টবেঙ্গল এখন আইএসএলে গ্রুপের টপ হয়ে আছে, টপ পজিশন ধরে রেখেছে গ্রুপ টপার হিসেবে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে। তো যথেষ্ট ভালো এটা রেজাল্ট বলবো। পরবর্তী যে ম্যাচগুলি আছে ইস্টবেঙ্গলকে বেগ দিতে পারে অবশ্যই এই যা টিম, তাতে বেগ দিতে পারে মোহনবাগান, বেঙ্গালুরু, মুম্বাই সিটি, এগুলো যথেষ্ট ভালো টিম করেছে এবার, তারা বেগ দিতে পারে। তো ইস্টবেঙ্গলও যথেষ্ট ভালো খেলছে এবং আশার আলো দেখাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল ভালো কিছু একটা করবে, যদি না চোট আঘাতের কিছু সমস্যা থাকে। এর মধ্যেই সাউল ক্রিসপো একটা ছোট চোটের জন্য আজকে খেলতে পারেনি এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভরসা কেভিন সিভিলেও চোটের জন্য বেরিয়ে গেছে, 1 মাস মতো খেলতে পারবে না, হয়তো তারপরে খেলতে পারবে, দেখা যাবে তাকে পরীক্ষা করে, তার মেডিকেল টেস্ট করে যে সে খেলার জায়গায় আসে কিনা। তো একটা বড় ধাক্কা পেয়েছে, এই চোট আঘাতের কিন্তু একটা সমস্যা ইস্টবেঙ্গলের বরাবরই রয়েছে। এই সমস্যাটা যদি কাটিয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো টিম করেছে এবং অবশ্যই খেতাব জেতার প্রবল দাবিদার এবার। তো যাই হোক, আমার তো ইস্টবেঙ্গলের খেলা খুব ভালো লাগছে এবং খুব এনজয় করছি। তোমরা কেমন এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।